আসিয়ার ঘটনাটা তো আপনারা শুনেছেন, দুজনেই শুনেছেন। কিছুদিন আগে আসিয়াকে ধর্ষণ করা হয়েছে এবং করেছেন কে? আসিয়ার দুলাভাই, আসিয়ার বোনের ভাসুর এবং হচ্ছে তার শ্বশুর। এই তিনজন মিলে ছোট বাচ্চাটিকে, 8 বছরের বাচ্চাটিকে কিভাবে ধর্ষণ করেছে, তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করতে পারছে না দেখে তার যৌনাঙ্গ ব্লেড দিয়ে কাটা হয়েছে। কতটা কষ্ট একটা অতটুকু ছোট্ট বাচ্চা। আপনারও নিশ্চয়ই সন্তান আছে, আপনারও নিশ্চয়ই সন্তান আছে, আমার নিজের একটা সন্তান আছে। তো আসলে এই ব্যাপারগুলো আসলে বলাটা খুব কঠিন, কথাগুলো আসলে আলোচনা করাটাও আসলে খুব কঠিন। আমি আপনাকে বলছি, বাট আমার মাথার মধ্যে আসিয়ার চেহারাটা ভাসছে, আমি মুখে মাস্ক দেওয়া চেহারাটা ভাসছে আর কি। হ্যাঁ, তো আসিয়া কিন্তু মারা গেছে, আসিয়া মারা গেছে, কিন্তু আসিয়ার যে ধর্ষক তারা আপনার আমার টাকায়, ট্যাক্সের টাকায় জেলখানায় বসে ইফতার খাচ্ছে, সেহেরি খাচ্ছে। হ্যাঁ, এবং এই বিচার প্রথমে কি করবে? নিম্ন আদালতে যাবে, এরপর জজ কোর্টে যাবে, হাইকোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাবে। তারপরে কি হবে? হয়তো তার মৃত্যুদণ্ড হবে, কিংবা তার যাবজ্জীবন হবে, কিছু একটা হবে, ডেথ রেফারেন্স হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমার কাছে যাবে। এভাবে করে করে 15 বছর 20 বছর চলে যাবে, তারপরে হয়তো তার একটা রায় হবে। কিন্তু তার আসলে এই বিচারটা কিন্তু তখন আসলে মানুষ কিন্তু দেখবে না। পত্রিকার কোনো একটা কর্নারে একটা নিচে ছাপা হবে, কিংবা আমাদের নিউজের হয়তো লাস্ট পার্টে যাবে, এরকমই হবে। কিন্তু কিন্তু যে রজমের কথা আপনি বলেছেন, রজম কি চালু করা যায় না এই দেশে?